আমার স্বপ্ন বিসিএস ক্যাডার। আমি কিভাবে আমার পড়াশোনা এখন থেকে শুরু করতে পারি, আপনার পরামর্শ চাই। তো এই ভিডিওতে আমি আপনাদের কনফিউশনটা দূর করব যে আসলে আপনাদের ঠিক কখন থেকে চাকরির জন্য বা বিসিএস এর জন্য পড়াশোনা শুরু করা উচিত। আলোচনার সাথে আজকে আমরা ধরে নিলাম যে স্টুডেন্টরা মোটামুটি 3 ক্যাটাগরির হতে পারে। হয়তো আপনি খুব ভালো, ভালো অথবা মোটামুটি। সো প্রথম ক্যাটাগরির এক ধরনের স্টুডেন্ট থাকে যারা কিনা হয় খুব ভালো, যারা ছোটবেলা থেকেই রেজাল্ট খুব ভালো, তাদের বেসিক খুব ভালো, সেই ক্যাটাগরি স্টুডেন্টরা প্রথমে ধরলাম। এরপরে আরেক ক্যাটাগরি স্টুডেন্ট থাকে যারা মোটামুটি ভালো, মিড লেভেল স্টুডেন্ট আর কি। আর লাস্ট ক্যাটাগরি স্টুডেন্ট ধরলাম যারা কিনা হচ্ছে বেসিক দুর্বল, রেজাল্ট ভালো না, একদম লোয়ার ক্যাটাগরি বা খারাপ স্টুডেন্টের খাতায় তাদেরকে আমি ধরলাম। এখন এই 3 ক্যাটাগরির স্টুডেন্টদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে চাকরির পড়াশোনার জন্য প্রিপারেশন নিয়ে একজন ভালো বা খুব ভালো স্টুডেন্ট যে তার সময় লাগবে 6 মাস সময়। খুব ভালো ক্যাটাগরির স্টুডেন্ট যদি আপনি হন তাহলে আপনার অ্যাটলিস্ট 6 মাস সময় লাগবে নিজেকে একটা চাকরি পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার করতে। আপনি যদি ভালো ক্যাটাগরির স্টুডেন্ট হন তাহলে আপনার বিসিএস এর জন্য প্রিপারেশন নিয়ে রিটেন মিলিয়ে আপনার প্রস্তুতি নিতে মোটামুটি 1 বছর সময় লাগবে। 1 বছর সময় আপনার লাগবে। আর যদি আপনি খারাপ ক্যাটাগরির স্টুডেন্ট হন, থার্ড ক্যাটাগরির, তাহলেও আপনার বিসিএস এর প্রিলিমিনারি রিটেন সহ চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে 2 বছর সময় লাগবে মিনিমাম। সো এবং এই সময়টা কিন্তু নিরবিচ্ছিন্ন সময়, মানে আপনি রেগুলারলি পড়ছেন এইরকম টাইমলাইন। সো আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি হচ্ছে কোন ক্যাটাগরির স্টুডেন্ট, আপনার রেজাল্ট কি বলে। আপনি কি খুব ভালো ক্যাটাগরির স্টুডেন্ট, আপনি কি মোটামুটি ক্যাটাগরির স্টুডেন্ট, নাকি আপনি খারাপ ক্যাটাগরির স্টুডেন্ট। সো আপনার রেজাল্ট বা আপনার স্ট্যাটিস্টিক্সই বলে দিবে যে আপনি আপনার কত সময় লাগবে চাকরির জন্য প্রস্তুতি নিতে। এখন ধরুন আপনি এখন ফার্স্ট ইয়ারে আছেন, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছেন, কোন ইয়ারে আছেন সেই ইয়ার অনুযায়ী আমি বলবো যে কে কি করবেন, কার কি করা উচিত। আপনি আছেন খুব ভালো ক্যাটাগরির স্টুডেন্ট, আপনি প্রথম সারির লাইনে আছেন। সো সেক্ষেত্রে আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি চাকরির পড়াশোনা নিয়ে খুব বেশি ওরিড না হয়ে আপনি একাডেমিক পড়াশোনাটার উপর মনোযোগ দিন। আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনি যে কোনো রেফারেন্স বই, আপনি রিসার্চ ওয়ার্ক কিংবা আপনার হচ্ছে ইন্টারেস্ট যেদিকে সেই রিলেটেড বই পড়াশোনা করেন এবং চাকরির পড়াশোনা নিয়ে আপনার খুব বেশি ওরিড হওয়ার দরকার নাই, ইউনিভার্সিটি লাইফটাকে এনজয় করেন। আর যদি আপনি মোটামুটি বা ভালো ক্যাটাগরির স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার 1 বছর সময় লাগবে নিজেকে প্রিপেয়ার করতে বা রেগুলার পড়াশোনা করা লাগবে 1 বছর শুধুমাত্র বিসিএস বা যে কোনো ব্যাংক চাকরির জন্য পড়াশোনা করতে। তো সেক্ষেত্রে আমি বলবো অন্তত পক্ষে থার্ড ইয়ারের প্রথম থেকে আপনি শুরু করেন আপনার চাকরির জন্য প্রস্তুতি। থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার থেকে মোটামুটি আপনি বই খাতা ম্যানেজ করতে থাকেন, সিলেবাস প্রিন্ট দেন, জব সলিউশন বা অন্যান্য ব্যাংক জবের বই কিনে আপনার টুকটাক প্রিপারেশন শুরু করে দেন। আর যদি আপনি খুব খারাপ স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার জন্য আমার পরামর্শ থাকবে আপনি মোটামুটি ফার্স্ট ইয়ারের পড়াশোনার একাডেমিক পড়াশোনার সাথে সাথেই আপনার বিসিএস বা যে কোনো সরকারি চাকরি বা হচ্ছে বেসরকারি চাকরির পড়াশোনার পাশাপাশি আপনার যদি টার্গেট থাকে যে আপনি চাকরি করবেন, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করতে চান, আপনি ব্যবসা বাণিজ্য করবেন না, তো সেই ডিসিশনটা আপনার যখন নেওয়া হয়ে যাবে সেক্ষেত্রেই আপনি একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনি বিসিএস বা চাকরির পরীক্ষার সিলেবাস ডাউনলোড করে আপনি প্রশ্নপত্র ডাউনলোড করে সিলেবাস সহ ধরে ধরে প্রিপারেশন নেওয়া শুরু করেন। আর এখন আসি যে আপনারা যদি স্টুডেন্ট লাইফে পড়াশোনা না করেন
চাকরির পরীক্ষার ক্ষেত্রে আপনাদেরকে কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। তো আপনি পড়াশোনা করলেন না, আপনি 4 বছর পুরো অনার্স কমপ্লিট করে তারপরে আপনি চাকরির পড়াশোনা শুরু করলেন, সেক্ষেত্রে কি চ্যালেঞ্জগুলো আপনার সামনে আছে। দেখেন, মোটামুটি আপনি যদি এই লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অনার্স শেষ করার পরে 1 বছর ধরে প্রিপারেশন নেওয়া লাগবে চাকরির পরীক্ষার জন্য। কিন্তু এই সময়টাতে যেটা হয় আমাদের দেশের প্রেক্ষাপটে, আমি আমার অনেক স্টুডেন্টকেই দেখেছি যে একজন মেয়ে স্টুডেন্টের জন্য চ্যালেঞ্জ থাকে যে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিতে থাকে, আর চাকরির জন্য একটা প্রেশার আসে। আপনি যদি খুব দ্রুত কোনো চাকরি ম্যানেজ করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে বিয়ে দিয়ে দিবে, এরকম একটা প্রেশার থাকে। আর ছেলেদের জন্য তো আরো বেশি প্রেশার থাকে, কারণ ছেলে হওয়াটা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে এমন যে আপনি সংসারের হাল ধরবেন। আপনার জন্য এই 4 বছর ধরে একটা পরিচয় থাকে যে আপনি স্টুডেন্ট, কিন্তু 4 বছর শেষ হওয়ার পরে আপনি এখন বেকার। সো সেক্ষেত্রে ছেলে হলে কিন্তু তার জন্য অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যায়। তো আপনি যদি এই 3rd ক্যাটাগরির স্টুডেন্ট হন, খুব খারাপ। আর আপনি যদি আপনার স্টুডেন্ট লাইফ শেষ করে তারপরে চাকরির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে যাবে এবং আপনারা হতাশায় পড়ে যাবেন। অলরেডি বাজারে অনেক লক্ষ লক্ষ বেকার বসে আছে, চাকরির পরীক্ষা দিচ্ছে, তারা ফুল টাইম প্রিপারেশন নিচ্ছে। সো আমার পরামর্শ থাকবে, আপনার লেভেল অনুযায়ী আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনি কোন লেভেলের স্টুডেন্ট। আপনি যদি মনে করেন যে আপনি খারাপ স্টুডেন্ট, তাহলে আপনি অবশ্যই প্রথম বর্ষ থেকেই চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা, একাডেমিক পড়াশোনার পাশাপাশি, অবশ্যই একাডেমিক পড়াশোনাটা কিন্তু আপনার ফার্স্ট ক্যাটাগরি থাকবে, ওই পড়াশোনার পাশাপাশি আপনি প্রতিদিন কিছু সময় দিবেন আপনার চাকরির প্রিপারেশনের জন্য। কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে চাকরির পরীক্ষাগুলোই আসলে এরকম যে ওইখানে আপনাকে প্রচুর প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়। বাট একাডেমিক পড়াশোনা কিন্তু আপনার কোনো প্রতিযোগিতাপূর্ণ পড়াশোনা নয়। আপনি মোটামুটি পড়াশোনা করেই, দেখা যায় আমাদের সময় অনেক সাবজেক্ট আছে আমরা পরীক্ষা 2-3 দিন আগে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি। সো এখনো অনেক স্টুডেন্টরাই পরীক্ষা ছাড়া পড়াশোনা করে না। সো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে আপনার লেভেল অনুযায়ী আপনি চাকরির জন্য পড়াশোনা শুরু করবেন এবং হতাশায় পড়ে যাবেন। বাসা থেকে চাকরির জন্য খুব বেশি চিন্তা করবে, আপনার ফিউচার নিয়ে খুব বেশি টেন্স থাকবে। এই পর্যায়ে যাওয়ার আগেই যাতে আপনি ভালো একটা প্রিপারেশন নিয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন।